গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো রবিবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো 9টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এদিকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করেছি। আজকে একটু রান্নাঘরে আসতেও দেরি হয়ে গেছে, কারণ বরমশাই উঠতে একটু দেরি করেছে। আর মামা তো ওইদিকে উঠে ওর দাদু ভাইয়ের কাছে রয়েছে। জানেন, দুদিন থেকে যে মামার জ্বরটা উঠেছে, সেই জ্বরের মধ্যে যে মামাও এতটা পরিমাণে জ্বালাচ্ছে আমাকে, একদমই আর বলার মতো না। ওর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে। তো সেই কারণে কিন্তু সকালবেলা থেকে ওঠার পর একটা কাজেও আমি আগাতে পারিনি। যাই হোক, এই তো দেখুন বড় ওইদিকে স্নান করে চলে এসেছে, ওর ভাতটাও এড়ে দিলাম। ওই তো এখন ও খেয়ে দিয়ে চলে যাবে দোকানে, তারপরে মামামকেও খাইয়ে দেব। আর আজকে আবার একাদশী রয়েছে মা আজকে আবার এই ঘরে আসবে না, মা হয়তো ঠাকুর ঘরেই সব চা টা যা খাওয়ার ওই ঘরেই খাবে। তো এইদিকে বাবার জন্য ওটস বসিয়েছিলাম, বাবার ওটসটাও দিয়ে ওইদিকে আমি বরকে ভাতটা দিয়ে নিয়েছিলাম। তো এইদিকে বরমশাইও খেয়ে দিয়ে দোকানের জন্য বেরিয়ে যাবে। আর এদিকে মামামও দেখুন বায়না ধরেছে, ওকে এখন একটু ঘোরাতে হবে। কালকেও ঘুরেছে, শরীরটা তেমন একটা ভালো না, সর্দি লেগে গেছে। বারবার করে বলছিলাম মামাম ঘুরতে হবে না, কিন্তু সে কি আর আমার কথা শুনবে? সে তো একটু আর বাবার সঙ্গে ঘুরবেই। তো চলে গেছিল বাবার সঙ্গে ঘুরতে। আর এইদিকে মা আবার আমাকে ডাক দিল। তো এইদিকে মা আবার গিয়েছে দোকানে। তো এইদিকে মা বাদাম ভাজা বসিয়েছে, কারণ আজকে তো বাদাম ভাজা দিয়ে সকালবেলা মা চা খাবে। তো একটু বেশি করে বাদাম ভাজা করে রাখে, যাতে হয়তো সন্ধ্যার দিকেও চাটা খেতে পারে। মা আবার একাদশীর দিন কিন্তু একদম না খেয়ে থাকে না, মানে বেলায় কিছু না কিছু খায়, কারণ মার অনেক ওষুধ খাওয়ারও রয়েছে সেই কারণে। যাই হোক, এই তো এইদিকে মাকে বাদামগুলো ভেজে দিলাম। এর মধ্যে মাও চলে এসেছিল দোকান থেকে। আর ওইদিকে মামাম ওইদিকে দেখুন ডাকাডাকি শুরু করে দিয়েছে, বলছে মা তুমি কোথায়? দেখো আমি বাবার সঙ্গে ঘুরছি। তো এই তো বেরিয়ে এসে দেখি মহারানী আবার ওই সাইডে চলে গেছে। জানিনি তো, সব সংসারেরই কিন্তু সকালবেলার সময়টা খুব তাড়াহুড়ো লেগে যায়। আমারও এই তো সকালবেলার সময়টায় খুব তাড়াহুড়ো থাকে। এইদিকে মামাম দেখুন ঘোরাঘুরি শুরু করে দিয়েছে, কখন দিয়ে বলছি এখন হয়েছে আসো আসো, সে তো তার বাবাকে ছাড়তেই চাইছিল না। এইদিকে মামামও ঘুরে চলে এসেছিল ওর বাবার সঙ্গে। আর আসার পর ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়েছি, কারণ আজকে আবার মামামার পিসিমণির বাড়িতে যাবে। তো মাও আজকে যাবে। তো সেই কারণে ভাবলাম যে ওকে একটু পাঠিয়ে দিই, আর এই ফাঁকে আমি দুপুরে রান্নাবান্নাও সেরে নেব। আর এই তো দেখুন যা রৌদ্র দিয়েছে, এখন এখানে আর পিলপিলি পেলো না। তো মা বললো একটু আগিয়ে যেতে হবে, সেখান থেকে পিলপিলি করে যাবে। তো মামামই তো ওর দাদু ভাইয়ের সঙ্গে সাইকেলে করে চলে গেল। যাই হোক, ওইদিকে মা চলে গেল, তারপর আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছিলাম। আর এসে তারপর রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে আর মা সবজি কেটে দিয়ে যেতে পারেনি। আর আমিও ভাবলাম কিছু কিছু জিনিস রয়েছে আজকে যেগুলো আমি করতে পারবো, সেই কারণে মাকে বললাম তুমি দিদির ঘরেই যাও, আমি এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো এই তো আজকে এখানে মুগের ডাল করলাম, আর চচ্চড়িটার সবজিটা যেটা আর কি কালকেই মা কেটে নিয়েছিল, আর কাঁঠালের গুটি পোলে ভাজা করেছি। আজকে কোনো রান্নাবান্নাই কিন্তু শেয়ার করলাম না, যা প্রচণ্ড গরম দিয়েছিল জানেন, কোনো ভিডিও আর শ্যুট করতে ইচ্ছে করে না। কিন্তু তাও মনে হয় যে না, আপনাদের সঙ্গে যেহেতু ডেলি লাইফ শেয়ার করি, আমার ডেলি লাইফে যা যা করি সব কিছুই শেয়ার করব। তো এই তো দেখুন এইদিকে রান্নাটা হয়ে গেছে। আর এখন এই সব কিছুই রেখে দিয়ে আসবো মার রুমে রেখে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। বেশ অনেকক্ষণ পর আবারও ভিডিওটা শুরু করলাম। দুপুরে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। আজকে তো রবিবার ছিল, বরমশাইও ঘরেই ছিল। আর আজকে এতটা গরম দিয়েছে জানেন, যেদিন গরম বেশি থাকে আমার জানি না কেন ঘুমটাও একটু বেশি পায়। তো বিকেলবেলার দিকে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠেই দেখি সন্ধ্যা হয়ে গেছিলো। মামাম ওইদিকে ওর বাবার সঙ্গে একটু ঘুরতে বেরিয়েছে, যেহেতু রবিবার একটা দিনই মামাম ওর বাবাকে পায় বিকেলবেলা। ওই তো ওর বাবার সঙ্গে একটু স্টেশনে গিয়েছে ট্রেন দেখার জন্য। আর এই তো এইদিকে আমি বাবার জন্য চাটা করে দিলাম, কারণ প্রায় 7টা বেজে গেছে জানেন, এখন তো অনেকটা দেরি করে সন্ধ্যা লেগে যায়। তো 7টা তো বেজেই যায় এখন চা খেতে খেতে। তো সেই কারণে আর দেরি না করে ওইদিকে বাবার চাটা দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে তারপর আমিও রান্নাঘর থেকে এই তো চলে আসলাম ঘরে। আজকে আর ওই তো বিকেলবেলা কাপড়গুলো উঠিয়ে ভাঁজ করা হয়নি। তো এই তো এখন হাতে সময় পেয়েছিলাম, তো ভাবলাম এখনই ভাঁজ করে রেখে দিই। আর এখন কয়েকটা করে
কাপড় যেগুলো থাকে সব মানে এনে আমি ভাঁজ করে রেখে দিই। তো সেই কারণে বেশ অনেক কয়েকটি কাপড় জমে থাকে না, কয়েকটা করেই জমে থাকে। তো এই তো যেগুলো আর কি পরে মানে উঠানো হয়েছিল সেই কাপড়গুলোই এখন রয়েছে, এখন ভাঁজ করে নেব। কাপড়গুলো গুছিয়ে এইদিকে এখন বিছানাটাও ভালো করে ঝেড়ে নিচ্ছি। আজকে ওই তো বিকেলবেলার দিকে না বিছানাটা ঝাড়তে পারিনি। মামাম ওইদিকে শুয়েছিল বিছানার উপরে, আর খুব তাড়াহুড়ো ছিল কারণ সন্ধ্যা লেগে গেছিলো, বললামই তো। আজকে আবার বিকেলবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তো বিছানাটা ঝাড় দিয়ে আর ঘরটা ঝাড় দিতে পারিনি। তো সেই কারণেই তো এখনটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর এর মধ্যে আবার বড়মশাইও সিঙ্গারা হাতে নিয়ে চলে এসেছে ঘরে। তো এই তো এইদিকে আমিও চাটা বসিয়ে দিলাম। আজকে আমার চা খাওয়ার ইচ্ছে করছে না, আমার ওই তো সিঙ্গারা দেখলে মুড়ি দিয়ে খাওয়ার খুব ইচ্ছে হয় জানেন। তো আমি সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়ে খাবো। ওইদিকে বরের জন্য আবার একটু চা করে দিলাম। সপ্তাহের মধ্যে জানেন একটা দিনই এমন পাই যেই দিন বরের সঙ্গে একটু বসে চা খেতে পারি আর গল্প করতে পারি। গল্পটা তো করতে পারি কিন্তু চাটা তো আর খাওয়া হয় না, কারণ ওর তো আস্তে আস্তে রাত্রি 9টা 9:30 বেজে যায়। এই সানডের দিনটাই এমন যেই দিন দুজনে বসে একটু গল্পও করতে পারি, চাটাও খেতে পারি। চলুন আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।